أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا. সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু. সূরতে ইউসুফ বিদারি হিকমতে লুকমান ইমাম কারিয়ে কুরআন বারি ইহ দিলে সাদেমান ইমাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি. আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খালিয়াবাইদ দক্ষিণ পড়াজায় মসজিদ মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত অষ্টম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি ডাক্তার মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব, আজকের এই প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি মনোহরদী উপজেলা পরিষদের সাবেক সফল এক্স ভাইস চেয়ারম্যান, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর নরসিংদী জেলা শাখার সম্মানিত জয়েন্ট সেক্রেটারি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা জাহাঙ্গীর আলম হাফিজাহুল্লাহ কথা বলেছেন আমার পূর্বে, আমার অত্যন্ত কাছের আমার বন্ধুবর
গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুহতারাম মাওলানা শফিকুল ইসলাম আনসারী হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমারও প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা তো আপনার সাথে আমাকে এখানে বসে রেখেছেন, আপনার সাথেই আছি, কাছেই আছি, আপনার মতোই আছি। বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের অশেষ মেহেরবানি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি অনুকূল প্রশান্তিময় একটা পরিবেশ তিনি তৈরি করে দিয়েছেন। হয়তোবা নিকটবর্তী 5 অগাস্ট না আসলে এ মাহফিল হতো না। হতো বলেন? হতো না। শুধু এরকম একটা না, এই প্যারেড ময়দানের মাহফিল চট্টগ্রাম, আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের মাহফিল, দারুল আমান ট্রাস্ট পাবনার মাহফিল, খুলনা আলিয়া মাদ্রাসার মাহফিল, এরকম করে যেগুলো জাতীয় যে মাহফিলগুলো, জাতীয় যে প্রোগ্রাম দীর্ঘ এই 16 থেকে 18 বছর তারা বন্ধ করে রেখেছিল, এবছর আপনাদের দোয়ায় সব চালু হচ্ছে। আমি সব প্রোগ্রামে আছি, প্যারেডে আছি, সিলেটের প্রোগ্রামে আছি, আমান ট্রাস্টের মাহফিলগুলোতে আছি। মাহফিলের এই সৌন্দর্যকে নষ্ট করতে চেয়েছিল একটা মহল। তারা চাচ্ছিল জাতি যদি কোরআন বোঝে তো আমাদের তো মাইনাস। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? ওদের আন্দোলন ছিল কোরআন থেকে দূরে রাখা। এই আন্দোলন শুরু করছিল আবু জেহেল। কে শুরু করছিল? আবু জেহেল শুরু করেছিল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তো যাই হোক, ওরা বুঝতে পারেনি যে এই দেশের শেকড়ে ইসলাম কত দূর আছে। ওরা আজ করতে পারছে পরে, অনেক চেষ্টা করেছে। যাই হোক, ইসলাম তো কারো বাবার না, ইসলাম কারো স্বামীরও না। ইসলামটা কার? এই দেশে তো কেউ বাপ নিয়ে কথা কয়, কেউ স্বামী নিয়ে কথা কয়, কিন্তু আমরা কারো বাপও নিয়ে স্বামী নিয়ে কথা বলি না, আমরা ইসলাম নিয়ে কথা বলি। মহান রব্বুল আলামিনের শুকরিয়া, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর পরিবেশ তৈরি করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমি এসেছি অনেক আগেই। মাহফিলের সব কিছুর একটা সাজানো দিক থাকে। মেহমান কথা বলবেন, সভাপতি কথা বলবেন, অতিথিরা কথা বলবেন, এটাও মাহফিলের সৌন্দর্য। অনেকে হয়তো বিরক্ত হয়েছেন, কিন্তু হওয়া যাবে না। সব কিছুর একটা সিস্টেম থাকে, পদ্ধতি থাকে। তো যাই হোক, আমার আগে চিফ মেহমান তিনি খুব দামি কথা বলেছেন। ট্যাক্স দেই আমরা, মাতব্বরি করবে ওরা, এটা তো মানানসই হয় না, তাই না? এমনও ছিল দেশের 64
ডিস্ট্রিক্টের ম্যাক্সিমাম ডিসি ছিল ওই সম্প্রদায়ের। লজ্জাজনক কথা এগুলো। মাদ্রাসা বোর্ডের একজন বড় কর্মকর্তা, মাদ্রাসা বোর্ডের, ওটাও ছিল ওই সংখ্যালঘু ওই গ্রুপের। কি কথা কি বুঝতেছেন আপনারা? এমনকি সাবেক প্রধান বিচারপতি পর্যন্ত এস.কে. সিনহা, মনে আছে না? তো লোকটা যদিও অন্য ধর্মের, কিন্তু শেষ পর্যন্ত পাগলা বানায়া বাইরে পাঠায়া দিছিল। উনি বলেছিলেন না, আমি এরকম অন্যায় মামলার রায় দিতে পারবো না। শেষে ওনাকে বিতাড়িত করা হয়েছিল। যাই হোক, একটা পরিবর্তন আমরা পেয়েছি। এই পরিবর্তন দেওয়ার পেছনে, এই পরিবর্তন যে হয়েছে, এই পরিবেশ দেওয়ার পেছনে সম্পূর্ণ অবদান কার? নাকি কেউ কিছু ভাবতেছেন? অবদানটা কার? আল্লাহ। এটা চিন্তাই করা যায় না। অনেক মুরব্বীরা প্রায় বলতেন যে না মরা পর্যন্ত উপায় নাই, বলতো না? প্রায় বলতো না এই কথা? যা হয়েছে না মরা পর্যন্ত আর উপায় নাই। এইদিকে ওরাও বলে ফেললো 2041। কন কি ভবিষ্যৎবাণী দিয়ে দিল, আসমান থেকে নাজিল হয়েছিল ওহী। এগুলো বলতে নেই, এগুলো অহংকারের কথা। অহংকার আল্লাহ তাআলা রাখেন না, অহংকারকে চূর্ণ করে দেন। অহংকার কারণ, অহংকার হবে কার জন্য? আল্লাহর জন্য। ছাত্ররা বলে আমরা এত কষ্ট করে মেধার এই কম্পিটিশনে আমরা আসতে চাই, আমরা পরীক্ষা দেব, ভাইবা দেব, সবই হবে, আমাদের পরীক্ষার রেজাল্ট আমরা ফার্স্ট হব, অথচ কোটায় আমরা হেরে যাব। এটা কেমন কথা? মেধার মূল্যায়ন হোক, আমরা কোটার সংস্কার চাই। এটা যৌক্তিক আন্দোলন তাদের। এটা জবাবে উত্তর এরকম কি আসে যে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? বলেন, সবকিছুর একটা মাত্রা থাকা উচিত ছিল। যাই হোক, আমরা পেয়েছি একটা পরিবর্তন, কিন্তু আসল পরিবর্তন কিন্তু এখনো হয়নি। কারণ সুদের কারবার কিন্তু আছেই, মদের দোকান কিন্তু আছেই। আসতে কয় আছে না নাই? সুদও আছে, মদও আছে, বেশ্যাবৃত্তির লাইসেন্সও কিন্তু আছেই। তাহলে আমাদের কাজ কি শেষ হয়েছে? তাহলে সাফ করার দরকার আছে না নাই? সব সাফ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি ভাবছিলাম যুবকরা মনে হয় শেষ হয়ে গেছে, কিন্তু না। ওরা যদিও ভাবছিলাম ইয়াবা আসক্ত, মাদকাসক্ত, অযোগ্য নেতৃত্ব, তারপরে ডিভাইস আসক্ত, নারী আসক্ত, মনে হয় ধ্বংস হয়ে গেছে, কিন্তু না, জাতে মাতাল তালে ঠিক ছিল। শুধু এদেরকে নার্সিং করা দরকার, সুন্দর বাংলাদেশ গড়া যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। কারো কোনো আর বদনজর নাই এখন আমার দেশের উপরে। বদনজর দিয়েও কোনো কাম হচ্ছে না, কাম হবেও না, কাম হবেও না। জোরে বলি ইনশাআল্লাহ। মুসলমান এমন একটা জাতির নাম, যদি শুধু এক থাকতে পারে আর ঈমান যদি মজবুত রাখতে পারে, চরিত্র সুন্দর করতে পারে, তাদের হাতেই বিজয়। কে দিয়ে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض। আল্লাহ ওয়াদা করছেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ নিজে তাদের হাতে খেলাফতি দিয়ে দেব। শর্ত হলো আমলটা সুন্দর হতে হবে আর ঈমানটা মজবুত হতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিছু ব্যর্থতা তো অবশ্যই আছে, তাছাড়া তো আল্লাহর ওয়াদা তো মিথ্যা হওয়ার কথা না। তাহলে আমাদের ব্যর্থতা কিছু আছে না নাই? এই ব্যর্থতাকে আমাদের কেটে উঠতে হবে। আর সেই ব্যর্থতা কেটে ওঠার জন্য একমাত্র মাধ্যম কোন কিতাব বলুন তো? আসতে বলবেন না, কোন কিতাব? কোরআন। কোরআনকে আমরা মানবো এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَأَيْنَ تَذْهَبُونَ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ لِمَنْ شَاءَ
أمنكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين জোরে বলুন আল্লাহু আকবার। কোথায় দৌড়াও তুমি, যাও কোথায়? যে নেতা নামাজ পড়ো না তার পিছনে দৌড়াও, লস। যে নেতা তোমাকে নামাজের কথা বলো না, লস। যে নেতা তোমাকে পরকালের কথা বলে না, লস। ভুল করো না, ওইদিকে যেও না। ইন হুয়া ইল্লা যিকির, এই জিকিরের দিকে আসো। কোরআন নিয়ে যারা আন্দোলন করে সে আন্দোলনে যোগদান করো। দেশ স্বাধীন হয়েছে 53 বছর। কত বছর বলেন? খুব অল্প সময়, দীর্ঘ সময়। 53 বছর দেশের স্বাধীনতার বয়স। 25 বছর কেউ চালিয়েছে দেশ, কেউ 16 বছর, কেউ 9 বছর। মঈনুদ্দিন, ফখরুদ্দিন এই গ্রুপরা কয়েক বছর, এই মিলে 53 বছর। বলেন তো সবার আগের নামের আগে মোহাম্মদ আছে না নাই? ধর্মের নাম কি? ইসলাম। কিন্তু তারা কি রাষ্ট্রটা ইসলাম দিয়ে চালাইছে? আজকে রাষ্ট্র কি ইসলাম দিয়ে চালাইছে? তারা মুসলমান কিন্তু ইসলাম দিয়ে রাষ্ট্র চালায় নাই। তারা যদি ইসলাম দিয়ে রাষ্ট্র চালাতো, এখন নামাজির পার্সেন্টেজ হলো 5% নামাজ পড়ে, আর বাকি 95% মুসলমান নামাজ পড়ে না। যদি ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালিত হতো, এদেশের মুসলমান নামাজি হতো 95%, বেনামাজি হয়তো থাকতো 4-5%। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? অতএব সব দেখা শেষ করেছি আমরা, আর আমরা দেখতে চাই না অন্য কিছু। আগামীর দেশ দেখতে চাই আমরা কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। জি, আল্লাহ কবুল করেন। জোরে বলি আমিন। ওরে বাপরে বাপ, নেতাদের যখন বক্তব্য মাইকে শোনা হয় মনে হয় যে এখনই শান্তি কায়েম করবে। আছেন এরকম? আছে। অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, মানে ওদের মুখের বলিতে মনে হয় যে কি যেন হয়ে গেছে, কিচ্ছু করতে পারে না, ওরা পারবেও না। সমাধান হবে কি দিয়া? কি দিয়া? কোরআন দিয়া। রসুলও পারেন নাই, কোরআন ছাড়া রসুল পারছেন? রসুল যদি না পারেন, তুমি কোন সাদা মাথা পারবা? কথা ক্লিয়ার তো? আর কিছু আছে এরপরে? আর কোনো কথা আছে? বিশ্বনবীর মতো মানুষ বিশ্বমানের চরিত্র দিয়ে কোরআন ছাড়া চেষ্টা করেছেন 40 বছর, পারেন নাই। পারছেন? কোরআন যখন এসেছে তখন পারছেন, সফল হয়ে গেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমরাও সফল হব, হব না? কি দিয়া? বাবা দিয়া, স্বামী দিয়া, নেতা দিয়া, কি দিয়া? কোরআন দিয়া। বাস, কিচ্ছু বুঝি না। যখন আপনার কাছে আসবে কেউ এরকম, বলবেন তুমি কি কোরআন চাও? হ্যাঁ, ওয়েলকাম। কোরআন চাও না, জুতা পেটা করব। ঠিক কিনা? ক্লিয়ার কথা বলে দিবেন। অনেক রক্ত গেছে, অনেক জেল খাটতে হয়েছে। আল্লামা সাইদির মতো মানুষটাকে কেমনে মারছে ওরা! এখনো মানুষ কান্দে, আর ওদের মরণে মানুষ হাসে। বুঝতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির মন কাঁদতো মানুষগুলোকে কেমনে ভালো করা যায়, খুব হৃদয় কাঁদতো তার। যখন তার বয়স 25 বছর, কয় বছর? টকবগে যুবক। ভাবলেন দেখি কি করা যায়। হেলফুল ফুজুল গঠন করলেন, চেঞ্জ করার জন্য অনেক চেষ্টা করলেন, পারলেন না, হলো না। সেই যুগের মানুষ, যে যুগের মানুষ এত অসভ্য ছিল যে নিজের মাকে বিয়ে করত। কি? নিজের মাকে বিয়ে করত। অর্থাৎ বাপ বিয়ে করছে এক মহিলা, তালাক দিছে, সৎ মা, ওই মাকে আবার ওই বাড়িতে তার ছেলে নিয়ে চলে আসছে। এত নোংরা একটা জাতি, যারা কাবাকে সামনে রেখে উলঙ্গ হয়ে তারা করত, তোয়াফ করত, ঘুরতো উলঙ্গ হয়ে। একজনের সামনে আরেকজন উলঙ্গ হতো।
এতটুকু অসভ্য, অসামাজিক, বর্বর, যাদের নীতি ছিল খুন কা বদলা খুন। একটা ভাঙ্গা পাতিল, মাটির পাতিলকে কেন্দ্র করে যুগের পর যুগ তারা যুদ্ধ লেগে রাখত। শততা বিভক্ত একটা জাতিকে এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন কোন জাদু মন্ত্র দিয়ে নয়, শুধুমাত্র এই কোরআন দিয়া। আমার নবীর সামনে এক সাহাবী কান্দের বলে, হুজুর আমার খুব কষ্ট, কি তুমি কি ইসলাম কবুল করে কষ্ট পাচ্ছ নাকি? কেন হুজুর, ইসলাম কবুল করে তুমি শান্তি পাচ্ছি, আমি জান্নাতের রাস্তা পেয়ে গেছি, কিন্তু আমার মনে খুব একটা কষ্ট। কি? সব গুনাহ আপনি বললেন মাফ হবে, আমার মনে হয় একটা গুনাহ মাফ হবে না। আমার রাসূল বললেন, তোমার কি গুনাহ কও তো? আমার রাসূল আবার খুব ফ্রিলি কথা শুনতেন, যদি কেউ বলতে চাইতো না থেমে যেতেন, বলো। আর আমাদের মধ্যে কিছু লোক আছে, কাউর বলার চান্স নাই, সে নিজেই বলে শেষ করে। এরকম আছে না? কিছু আছে না? আছে। আমার নবীজি তা করতেন না। আমার নবীজি সবাইকে বলার সুযোগ দিতেন। সুবহানাল্লাহ। এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চারাও কথা বলতো, রাসূল চুপ করে শুনতেন, কনভারসেশন হতো। আমার নবীজির সামনে এক সাহাবী দাঁড়ায় গেলেন একদিন, এরকম আলোচনার বৈঠক থেকে দাঁড়ায় গেছেন। হুজুর আমার একটা কথা শুনতে হবে আপনাকে। রাসূল বলেন, কি কথা বলবা বলো। হুজুর আমার কি আর সে ওয়াজ নাকি? জাহিলি যুগে আমি একটা মূর্তির পূজা করতাম, খুব মহাব্বত করতাম, খুব সম্মান করতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম। যখন যেখানে যেতাম সাথে নিয়ে যেতাম, ঘাড়ে পিঠে বুকে নিয়ে কত যে সম্মান করেছি হুজুর। একদিন লম্বা সফরে যাব, প্রতিমাকে সাথে নিয়েছি, পেশাবের চাপ লাগছে, এখন এটা রাখবো কোথায়? শৌচকার্যে তো এটা নেওয়া সম্ভব না, আমার রব তো এটা, আমার মূর্তি, আমার প্রতিমা, কোথায় রাখবো? আমি একটা উঁচু জায়গায় সিলেকশন করে উঁচু জায়গায় রাখলাম। এরপরে আমি আড়ালে চলে গেলাম, এসেই দেখি হুজুর আমার সেই প্রতিমার গায়ে আপাদমস্তক পানি দিয়ে ভেজা। তো ভাবলাম এই তো বুঝে রহমতের পানি, রহমতের পানি মনে করে একটা চাটন দিলাম। চাটন দেওয়ার পরে দেখি আমতা আমতা গন্ধ। সামনের দিকে তাকায় দেখি কুকুর একটা লেজ গুটায় যায়। আমার নবীজি মুসকে মুসকে হাসলেন। আমার রাসূল তো কখনো আওয়াজ দিতেন না, হাসতেন। সবসময় তার চেহারা কি ছিল? হাসি ছিল। আর সাহাবীরা দেহেক, রাসূল তাবাসসুম, সাহাবীরা দেহেক, একটু আওয়াজ দিলেন, একটু নিয়ন্ত্রণের বাইরে হাসি দিলেন। আমার রাসূলটা মুসকে হাসি। এরপরে বলেন, তুমি তো খুব মজার কথা বলতেছো, এরপরের ঘটনা কি বলো তো? আমার নবীজি আবার তাকে রিপিট করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি বললেন, সাহাবী এরপরে কি হলো? হুজুর যখন দেখতে পেলাম কুকুরটা লেজ গুটায়া যায়, ভাবলাম এটাই তো কাম সারছে। আমার প্রচন্ড রাগ উঠল, আমি তো মানুষ, আমার মধ্যে বিবেকটা জাগ্রত হয়ে গেল। এমন রাগ উঠল, সমস্ত ক্রোধ, সমস্ত রাগকে এক জায়গায় করে মূর্তিটা হাতের মধ্যে নিয়ে এমন জোরে একটা আছাড় মারলাম, এক আছাড়ে ভেঙ্গে চুরমার করে আজকে আপনার সামনে দাঁড়িয়ে এমন রবের সন্ধান পেয়েছি, যিনি আকাশের মালিক, জমিনের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন। আমার নবীর সামনে সেই সাহাবী চোখের পানি ফেলতে ফেলতে নবীর কাছে আস্তে করে বসে গেলেন। বসে বলছেন, হুজুর আমার মনে হয় একটা গুনাহ মাফ হবে না। রাসূল বলছেন, কি গুনাহ বলো? হুজুর নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। বয়স কত? 6 বছর। কেন মারছো? কি জন্য মারছো বলো? নবীজির সামনে সেই সাহাবী বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রী গর্ভের সন্তান 6 মাস বয়স, বললাম যাও মার বাড়ি চলে যাও, বাবার বাড়ি যাও, ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে। কিন্তু বউটা আমাকে না বলে সন্তান মৃত হয়েছে সব তথ্য আমাকে মিথ্যা দিল। অন্যের বাড়িতে বড় করে ধীরে ধীরে বয়স যখন 6 বছর হয়ে গেছে, একদিন আমার চোখের সামনে পড়ে গেল। মনে মনে ভাবলাম, এই সন্তানটা কার? আমার মতোই চোখ, আমার মতোই কপাল, আমার মতোই নাক মুখ হাত পা, আমার মতোই সুস্থ চেহারা। হুজুর চট করে হাতটা ধরলাম, টান মেরে বউয়ের কাছে সামনে হাজির করে বললাম, তুমি সত্যি করে বলো তো সন্তানটা কার? বউটা আমার কাঁপে, থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, স্বামী গো, কেমন করে মিথ্যাকে আড়াল করবো আমি, কেমন করে আমি সত্যকে আড়াল করব? এই সন্তানটা 6 বছর আগে আমাদের ওরস থেকে এসেছে। হুজুর আমি অগ্নি শর্মা হয়ে গেলাম,
প্রচন্ড খেপে গেলাম, রেগে গেলাম। মনে মনে ভাবলাম এই সন্তানকে মারবো কখন? জেহালাতের কারণে, কুফরি হালতের কারণে, ওই সমাজের পরিবেশের কারণে সন্তানকে দুনিয়া থেকে বিদায় করার জন্য মাস্টার প্ল্যান হাতে নিলাম। ঠান্ডা মাথার খনি বনে গেলাম। মেয়ের সঙ্গে অভিনয় করে মেয়েটাকে কোলের মধ্যে তুলে নিয়ে বললাম, মা আমি তোমাকে তোমার নানির বাড়িতে কালকে নিয়ে যাব, তুমি যাবে নাকি? হুজুর, মেয়েটা আমার কপালে চুমা খায়া বলে, বাবা ভয় তোমার কাছে আসতে পারে না, তুমি আসলেই সুন্দর বাবা। আমি ওকে আমার কোলের মধ্যে উঠায় নিলাম, কিন্তু সন্তান তো জানে না এই বাবার কোলটা নিরাপদ নয়। ওই সন্তানকে পরের দিন নানির বাড়ির কথা বলে রওনা দিলাম। নানির বাড়ির দিকে না গিয়ে জঙ্গলের দিকে চলে গেলাম। মেয়েটার মুখ ছোট হয়ে গেল। মেয়েটা বারবার বলে, তুমি এই দিকে যাও কেন? এই দিকে আমার নানির বাড়ি। কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে কোদালটা হাতে নিয়ে গর্ত খনন যখন শুরু করে দিলাম, মেয়েটার মুখটা ছোট। বাবা বাবা গর্ত খনন কেন করো? কিচ্ছু তো বলতেছো না আমাকে, কি করবা তুমি? কিচ্ছু বললাম না। আমি যখন গর্ত খনন করছিলাম ওদের সেই সময় আমার মুখে দাড়ি ছিল, দাড়ির মধ্যে সিটকে এসে মাটিগুলো পড়ে, আর আমার সেই মেয়েটা ছোট্ট হাত দিয়ে খিরাল করে করে সেই মাটিগুলো সাফ করে দেয়, আর বলে, বাবা গর্ত খনন কেন করছো? কিচ্ছু বললাম না। এমনকি দুপুরবেলা প্রচন্ড ঘাম শরীর থেকে ঝরছিল, আর আমার মেয়েটা গামছা দিয়ে সেই ঘামগুলো বারবার মুছে দিয়ে বলে, বাবা তুমি কি নানির বাড়ি যাবা না? কিচ্ছু বললাম না আমি। শেষ পর্যন্ত আমি গর্ত খনন যখন শেষ করে ফেললাম, মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। মেয়েটা মুস্কে একখানা হাসি দিয়ে আমার সামনে চলে আসলো। গর্তের কাছে এসে উঁকি মেরে যখন দেখতে লাগলো, আমি পিছন দিকে চলে আসলাম। পিছন দিকে এসে সন্তানের পিছন দিক থেকে এমন জোরে একটা ধাক্কা মারলাম, এক ধাক্কায় বাচ্চাটা গর্তের মধ্যে পড়ে গেছে, উপর হয়ে পড়ে গেল। আবার চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি মার কথাই সত্য, তুমি আমাকে আজকে মারার জন্য এনেছো। আমি জানি আমার দোষটা কি, বাবা প্রয়োজনে ভিক্ষা করে খাবো, এই চেহারা কোনোদিন দেখাবো না, আজকে আমাকে প্রাণে বাঁচাইয়া দাও। হুজুর শিরকিয়াতের কারণে দয়া হলো না, মায়া হলো না। হাতের মধ্যে বড় ওজনের পাথর নিলাম, সন্তানটার কলিজা বরাবর এত জোরে আঘাত করলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। চিৎকার করে আব্বা আব্বা বলে ডাকলো, কিন্তু দয়া মায়া কাজ করলো না আমার ভিতরে। মাটি চাপা দিয়া, পাথর চাপা দিয়া, বালু চাপা দিয়া নিজের হাতে নিজের সন্তানকে আমি বিদায় করে দিলাম। হুজুর আমার মনে হয় এই গুনাহটা মাফ হবে না। আমার রাসূল তাকে জড়িয়ে ধরে বলছেন, ও আমার সাহাবী রে, ইসলাম গ্রহণ তেমন একটি বিষয়ের নাম, যত বড় গুনাহ হোক না কেন, দিন গ্রহণ করার কারণে তার আগের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আমার ভাইরা, ওমরের মতো মানুষ রাসূলকে মারতে গেছেন, খুন করার জন্য গেছেন, রাসূলকে খুন করতে গিয়ে পারেন নাই। এত কঠোর হৃদয়ের মানুষ ওমর নরম হয়ে গেছেন কোন কিতাবের কথা শুনে? বলেন বলেন, কোরআন। সেই যুগের মানুষ যদি ভালো হয়, আমরা ভালো হব না? আজ থেকে ভালো হব না? অবশ্যই ভালো হব। আসুন না এটাকে আমরা লালন করি। সময় তো অল্প, ঘড়ি শুধু ঘুরতেছে, একটু আগে ভাগে উঠলে তো ভালো হয়, কিন্তু ওই যে সব দিকে তাকাতে হয়। তবে হ্যাঁ, বিশ্বের সেরা ভাষণ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তার মতো শ্রেষ্ঠ ভাষণ পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। কিন্তু সেই ভাষণের টাইম ছিল কত জানেন? 20 থেকে 25 মিনিট। আল্লাহু আকবার বলেন। দামি কথা বেশিক্ষণ লাগে না, মূল্যবান কথা কি বেশিক্ষণ লাগে? বেশিক্ষণ লাগে না। রাসূল খুব অল্প সময় কথা বলতেন, তার ডিউরেশন থাকতো কম, কিন্তু কথার ওয়েট থাকতো বেশি। তো আমার নবীজি সেই বিদায় হজের ভাষণে যতগুলো কথা বলেছেন, এই কথাগুলো যদি কোনো আলোচক তার আলোচনায় নিয়ে আসে, সারা জীবনেও ফুরাবে না। কি এক দামি কথা! আমার রাসূলের সবচেয়ে বড় গুণ ছিল হলো অনেক কথাগুলোকে এক বাক্যের মধ্যে শেষ করে দিতেন। যদি বলি সুবহানাল্লাহ, এটাই হলো কথার সৌন্দর্য। তো সেই অনেকগুলো কথার মধ্যে থেকে আমি একটা লাইন আমি আজকে কোট করতে চাচ্ছি। আমরা সবাই জান্নাত পেতে চাই তো নাকি? আসতে পারে, সবাই কি জান্নাত পেতে চাই? আমরা আমাদের মূল লক্ষ্য কি বলেন তো? সব কাজের মূল লক্ষ্য কি বলেন? আমাদের বাপের ভিটা ফিরে পেতে চাই। হ্যাঁ, বাপের ভিটাই তো, বোঝেন না আপনারা? এই তো লাইনে আসছেন, কি বাপের ভিটা ফিরে পেতে চাই না আমরা? হ্যাঁ। ও আপনারা ভাবছিলেন মনে হয় কি বলে মনোহরদের ভিটা। আচ্ছা, মনোহরদের ভিটা কই নাই আমি,
আমার মূল মানে কথাটা ছিল হলো বাপের ভিটামিনস। আমরা জান্নাতের খাবার খেয়ে দুনিয়াতে আসছি, আবার জান্নাতে গিয়ে আমরা খাবার খাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের গন্তব্য আমরা কোথায় নিতে চাই? বল কোথায় নিতে চাই? জান্নাতে। ক্ষণকাল না চিরকাল? তাহলে চিন্তা করতে হয় ক্ষণ জীবনের না চিরজীবনের? হ্যাঁ, দুনিয়া সাজাবো না আখিরাত সাজাবো? দুনিয়া দরকার নাই। হ্যাঁ, ভালো একটু ভালো করে কন, দুনিয়া দরকার আছে কিনা? বউ লাগে? হ্যাঁ, দেখেন কিচ্ছু মানে কেউ কিছু বোঝেই না। আরে বউ লাগবে কিনা বলেন? বউ লাগে কিনা? সংসার লাগে কিনা? পরিবার লাগে কিনা? ব্যবসা বাণিজ্য লাগে কিনা? আল্লাহ কি মানা করছেন? মানা করেননি তো। সবই লাগবে, কিন্তু যে লাগবে কি দিয়ে লাগাও, কি দিয়ে সাজাও? কোরআন দিয়ে। বিয়ে করো, জেনা করো না, তাহলে সাজানো হলো। ব্যবসা করো, সুদ খাইও না, সাজানো হলো। আচ্ছা, চাকরি করো কিন্তু চুরি করো না, এটা সাজানো হলো। এরকম করে প্রত্যেকটা কাজে যদি আমরা ইসলামকে মেনে যদি দুনিয়া সাজাই, এটাই আমার আখিরাত সাজানো হয়ে গেল। এই জন্য একটা দোয়া আছে, যারা পারেন সঙ্গে আমার সঙ্গে ঠোঁট লাগায় পড়বেন। দোয়াটার মধ্যে আগে দুনিয়ার কথা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার হাসানা আগে দরকার, দুনিয়াকে সুন্দর করা দরকার ইসলাম দিয়া। কি দিয়া? ইসলাম দিয়ে যা হবে সেটাই সুন্দর হবে। ইসলাম ছাড়া সুন্দর হয় না। ওখানে জাহালাত, ওখানে নোংরামি, ওখানে অসামাজিক কাজ হয়। ঠিক কিনা? ইসলাম বলে বিয়ে করো, আর ইসলাম যেটা না, গায়রে ইসলাম, ও বলেন বিয়ের কি দরকার? গরুর মতো চলো। কিসের মতো? গরুর মতো চলো, মানে মন যা চায় তাই করো। এরকম মন যা চায় তাই করো, এমন চিন্তায়, এমন চেতনায় বিশ্বাসী আমার দেশের কিছু নাস্তিকের বাচ্চা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওরা বোরকাকে জঙ্গির পোশাক বলেছিল, ওরা ইসলামী দলকে জঙ্গিবাদের দল বলে আখ্যা দিতে চেয়েছিল। ওরা চেয়েছিল ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য। ইসলাম তো কারো বাবার নয়, নিশ্চিহ্ন করতে গিয়ে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে মুসলমান। 5 অগাস্টের মাত্র 4 থেকে 5 দিন আগে একটা দলকে নিষিদ্ধ করা হয়, জানেন না আপনারা? কয়টা দল? দেশে কি একটা দল? আস্তে, দেশে কি একটা দল আছে? দল তো মেলা। আর ইসলামী দলই তো মেলা। 53টা দল ইসলামের, 53টা। বিভিন্ন গ্রুপ দিয়ে যোগ করলে 53টা হয়, তৈরি হয়। কেউ লম্বা টুপি পড়ুক না, কেউ গোল টুপি পড়ুক না, কেউ আফগানি টুপি পড়ুক, কেউ পাকিস্তানি টুপি পড়ুক, কেউ জালি টুপি পড়ুক, কেউ ফাড়া পাঞ্জাবি পড়ুক, কেউ গোল জুব্বা পড়ুক, কেউ ঢিলা ঢালা কাপড় চোপড় পড়ুক, কেউ না হয় ফতুয়া পড়ুক, কেউ পাজামা পড়ুক, কেউ না ঢিল একটা প্যান্ট পরলো। তো এইগুলো নিয়ে আপনি মাতামাতি করবেন কেন? এগুলো কোনো বিষয় নাকি? সাহাবীরা যুদ্ধের ময়দানে গিয়ে কাপড় পান নাই, একটা চাদর মোড়া দিয়ে উহুদের যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছেন। বুখারীর হাদিস, সেই চাদর দিয়ে মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। আর আমরা এই পোশাক নিয়ে ফতুয়া দেই, অমুক দরবারে যাওয়া যাবে না, অমুক দরবারে যাওয়া যাবে না। সব দরবারে ইসলাম। ঠিক কিনা বলেন? আমরা কোনো কিছু বুঝি না, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি বলেন? আর যদি আমরা কি বলেন? সকল অনৈক্যের প্রাচীর, সকল ভেদাভেদের প্রাচীরকে ভেঙে চুরমার করে ঐক্যের এক মহা প্রাচীর আমরা বাংলার জমিনে গড়তে চাই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মাত্র একটা দল নিষিদ্ধ হয়েছিল। ওরা ভেবেছিল এটা নিষিদ্ধ করলে মনে হয় কাম হবে, আগুনে ফু দিলে যে আগুন জ্বলে, এটা ভুলে গেছে ওরা। হ্যাঁ, দল নিষিদ্ধ করলো, ওরা ভাবছিল যে এটা নিষিদ্ধ হলেই সব শেষ হয়ে যাবে, কিন্তু না। ওরা ভাবছিল মনে হয় নির্দিষ্ট দলকে আমরা নিষিদ্ধ করলাম, না। ওরা নির্দিষ্ট কোনো দলকে নিষিদ্ধ করতে চায় না, ওরা ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছিল। ওরা নিষিদ্ধ হয়ে গেছে। কথা ক্লিয়ার?
কথা ক্লিয়ার? হ্যাঁ, আমার কাউকে বলবো না এটা বাতিল ওটা বাতিল, আমরা বলি না এগুলো, কিন্তু বুঝতে হবে কোন সংগঠনটা বেশি ত্যাগ স্বীকার করেছে, কারা। আমার কি কথা বুঝতেছেন? কাদের শরীর থেকে রক্ত বেশি ঝরেছে। আজকে শহীদের কাতার কাদের লম্বা, অঙ্ক বুঝে নিতে হয়, অঙ্ক জেনে নিতে হয়। কষ্ট পাচ্ছেন মনে হয়? আমি কোনো দলীয় এজেন্ডা নিয়ে কিন্তু এখানে আসি না, বাস্তবতা নিয়ে কথা বলছি, বাস্তবতা নিয়ে কথা বলছি। আপনার হাতে দেশের ক্ষমতা আপনার হাতে তুলে দিল আর আপনি দেশ চালাতে পারবেন, এত সস্তা? শুধু বুখারী শরীফ পড়ে আর দেশ চালান যাবে না, অনেক কিছু লাগবে। আলেম লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, ডাক্তার লাগবে, সচিব লাগবে, প্রশাসক লাগবে, আইনজীবী লাগবে, সব লাগবে। শুধু আপনি ভাববেন না আমি জামানার কুতুব হয়ে বসে আছি, আমি সব চালাতে পারবো, ঠিক কিনা? রাগ করতেছেন? কতগুলো মনে হয় বেশি কড়া হয়ে যাচ্ছে, বলবো? আর তো সমস্যা নাই নাকি? সমস্যা আমার আগেও ছিল না, আমি কোনোদিন হক কথা বাদ দিই নাই। যারা আমাকে শুনেছেন একদিনের জন্য বাদ দিই না। জেলে ঢুকছি তো 18 সালে, মামলা শুরু হয়েছে 2000 সাল থেকে। 2000 সালে একটা মামলা, ওরা মানে একটা আইন পাশ করেছিল, জননিরাপত্তা আইন, ওটা ছিল গদি নিরাপত্তা আইন। এই গভর্নমেন্টের আমলে মামলা হলো। 18 সালে হঠাৎ করে আমার বাড়ি ঘেরাও করলো, ঘেরাও করে বললো হুজুর চলেন। কোথায়? চলেন না যাই একটু চা টা খেয়ে আসি। থানায় গেলাম, ওসি সাহেব আমার দেখে কান্দে। আপনি কান্দেন কেন? হুজুর আপনার ওয়াজ শুনি, খুব ভক্ত, আমার ফ্যামিলি ভক্ত, কিন্তু কি করবেন হুজুর, উপায় তো নাই, চাকরি বাঁচান তো ফরজ। তো বললাম ইমান বাঁচান তো নফল। আমাকে বললো হুজুর চলেন একটু, কি করবেন, একটা মামলা হয়েই গেছে, একটু নির্বাচন পর্যন্ত জেলখানায় থাকেন, একটু নির্বাচনটা হয়ে যাক, মরা মানুষ ভোট দিয়ে যাবে তো, কারা ভোট দিয়ে যাবে, একটু যা। তো আমার ধাক্কা দিয়ে পাঠায় দিল জেলখানায়। ঢুকলাম, ঢুকেই দেখি এক 85 বছরের এক বুড়া চাচা আমার দেখে লম্বা একখানা সালাম দেওয়া, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হইলাম। তো বললাম জেলে ঢুকলে কেউ খুশি হয়? হুজুর ওয়াজ শুনতে যায় আপনার, অনেক দূর থেকে বসিয়ে শুনি, কথা শুনি, ভালো লাগে, কিন্তু আপনার সঙ্গে মুসাফা করতে পারি না, কথা বলতে পারি না। তো আপনি এত কাছে ধরা দিবেন, থাকেন, বেশি দিন থাকেন। থাকলাম। তা আমি চাচাকে বললাম চাচা আপনার মামলা কি? কে বাবা বোমা হামলা, বোমা হামলা। চাচার বয়স 85 বছর, খুব রসিক। তো বললাম আপনার নামে মামলা কেন? কে আমি নাকি বোমা হামলা করছি। কে বাবা বলো তো, আমার এই বুড়া হাতে যদি বোমা মারতে যাই সেটা কি লক্ষ্যে পৌঁছবে না আমার মাথায় পড়বে? আসামি খুঁজে না পেয়ে কোটা পূরণ করার জন্য রাস্তার ফকিরকে পর্যন্ত মামলা দিয়েছে। কি জুলুমগুলো করা হয়েছে। আমাদের কি দোষ ছিল এখানে মাহফিল করতে? 2022 সালে আমরা কি করতাম এখানে? 2022 সালে যারা এই মাহফিলে বাধা দিয়েছেন তারা আজকে কোথায়? কোথায় তারা? বোঝেন না এখন? যারা কোরআনের মাহফিলে বাধা দেয় তারা হচ্ছে জামানার ফেরাউন, নমরুদ, হামান। তওবা করেন, ফিরে আসেন, তওবা করেন, ফিরে আসেন। আমরা ওয়েলকাম জানাবো। আমরা প্রতিশোধ পরায়ণ নই। রাসূল ক্ষমা করতে শিখিয়েছেন আমাদেরকে, আমরা ক্ষমা করতে জানি, কিন্তু সামনে ইসলামের বিরুদ্ধে কথা বলবেন না, জিহ্বা টেনে ছিড়বো আমরা, ঠিক কিনা? কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা যে কথাগুলো বলি আল্লাহর জন্যই বলি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা জান্নাত পেতে চাই। কি পেতে চাই বলেন তো? জান্নাত পেতে চাই। জান্নাত পাওয়ার জন্য কিছু কাজ করতে হবে। আমি একটু হাদিসের উদ্ধৃতি দিই, মূল যে বিষয়টা আমি উপস্থাপন করতে চাচ্ছি। আমরা 6টা কাজ করব। কয়টা কাজ বলেন তো? মনে থাকবে কয়টা কাজ বলেন? আমার নবীর পরামর্শ, আমার কি নবীর পরামর্শ, 6টা কাজ আমরা করব। এক লাইন আমার রাসূল একটা সুন্দর টিপস দিয়ে দিলেন। আমার নবীজি বললেন ইখতাবু ফি হাজ্জাতিল ফিদা ইত্তাকু রাব্বাকুম সাল্লু খামসাকুম
ইত্তাকু রাব্বাকুম সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ উমারাআকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমরা 5-6টা কাজ করবে। নাম্বার 1 হলো কাকে ভয় করবে বলেন? আসতে বলবে না, কাকে ভয় করবে? নাম্বার 2 হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে। নাম্বার 1 হলো আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করা মানে সমস্ত হারাম কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখা। তবে হ্যাঁ, যদি কোনো বান্দা যদি কোনো ভুল অজ্ঞতাবশত করে ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন যদি বান্দা তওবা করে নেয়। হঠাৎ করে কোনো ভুল হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সুআ বিজাহালাতিন সুম্মা তাবু মিন বা'দি যালিক ওয়া আসলাহু ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল আয়াত নম্বর 119। যদি কোনো বান্দা তুমি জাহালাতের কারণে বিজাহালাতিন কোনো ভুল করে ফেলো, তওবা যদি করতে পারো, মাফ যদি চেয়ে নাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। আমরা ভয় করব 1 নাম্বার কাকে? আসতে বলবেন না, কাকে? ওমরে ফারুকের নাম সবাই শুনছেন তো নাকি? কয় নাম্বার খলিফা? জোরে বলুন, কয় নাম্বার খলিফা? অনেক দিন আগে একটা মাহফিল, আমি অনেক দিন আগে এক মাহফিলে বললাম ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে ছোট্ট একটা বাচ্চা, ক্লাস 3-4 এর বাচ্চা দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমি বললাম তুমি 100-তে 100 পাইছো, কারণ তোমার বুদ্ধি অনুযায়ী তুমি ফার্স্ট। এই ওমর সেই ওমর নয়, ভাড়া থাকা ওমর নয়। এই ওমর হলো সেই ওমর যার নাম শুনলে পরে রোম পারস্য থরথর করে কাঁপতো। যে রাস্তায় তিনি যেতেন সে রাস্তায় শয়তান পর্যন্ত যেত না। সাইয়েদনা ওমর ফারুক একদিন বসে আছেন, তার সামনে একজন হাদিস বর্ণনা করছেন, যার মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জাহান্নামী। এই হাদিস শোনা মাত্রই তিনি চিৎকার মেরে উঠলেন, হাওমাও করে কান্না শুরু করলেন, জমিনে লুটিয়ে পড়লেন, ধুলায় মলিন হয়ে গেলেন। ওমর ধুলায় মলিন হয়ে যাচ্ছে আর কাঁদতেছেন। বলা হলো আপনি কাঁদেন কেন? তিনি বলছেন আমাকে মানুষ খলিফা বলে, আমার মধ্যে মনে হয় অহংকার ঢুকতেছে। আল্লাহু আকবার। আমাকে মানুষ খলিফা বলে, আমাকে মানুষ সম্রাট বলে, আমাকে মানুষ প্রধান বলে, মনে হয় আমার মধ্যে অহংকার ঢুকে যাচ্ছে। এই জন্য আমি জমিনে লুটিয়ে পড়ে আমার গায়ে ধুলা লাগাচ্ছি। হাত উঁচু করে বলতেছে, আল্লাহ তাআলা তোমার এই দুনিয়ায় তুমি যত বান্দা পাঠিয়েছো, সব বান্দাকে তুমি যদি জান্নাত দিয়ে যদি একজন বান্দাকে যদি জাহান্নাম দিয়ে দাও, আমার মন বলে ওই একজন বান্দা জাহান্নামী আমি ওমর ছাড়া কেউ হব না। কি বোঝা যায়? বোঝা যায়? বোঝা যায়? তারা নিজেকে কত ছোট মনে করেছেন। এটাই হচ্ছে আল্লাহর ভয়। এটা কি ভয়? আল্লাহর ভয়। প্রথম খলিফা রাতের আধারে একা একা হাঁটেন, কেউ তার সাথে নাই, একা একা হাঁটতেছেন, জুতা খুলে হাঁটতেছেন, জুতা পায়ে হাঁটতেছেন না। ওমর ফারুক বলছেন, আমিরুল মুমিনিন, এই পাথরের রাস্তায় খালি পায়ে হাঁটলে পরে তো পাথর দিয়ে চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন। তিনি বললেন, শোনা ওমর, আমি যদি রাতের বেলা গভীর নিশীথে যদি খালি পায়ে না হেঁটে যদি জুতা পায়ে হাঁটি, খড়ম জুতা দিয়ে যদি হাঁটি, একটা আওয়াজ হবে। আর সে আওয়াজ যদি কোনো নাগরিকের কানে যায়, ঘুমন্ত ব্যক্তি যদি হয়, তার ঘুম যদি ভেঙে যায়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। নাগরিকের ঘুম, দেশের মানুষের ঘুম যেন নষ্ট না হয়, খলিফাতুল মুসলিমিন ঘুম নষ্ট না হয় যেন, তার জন্য তিনি খালি পায়ে হাঁটতেছেন রাস্তা দিয়া। আর একজন নেতা আসবেন ঢাকা টু কিশোরগঞ্জ, প্রেসিডেন্ট আসবেন, 7 ঘন্টার জন্য রাস্তা বন্ধ। এই আসে না এগুলো? আসে না এগুলো? আসে না? আসে না? নাই কেন? তুমি কোন সাথে মাথা হয়েছে এগুলো করতে হবে না? বর্তমান বিশ্ব, আধুনিক বিশ্বে নিজের চোখে দেখা, মালয়েশিয়ার সাবেক একজন প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ, মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদের নাম শুনেন নাই? উনি ইন্তেকাল করেছেন, মারা গেছেন। আমি নিজের চোখে দেখেছি ওনার বউকে নিয়ে তিনি কেলেতে, মালয়েশিয়াতে একা একা ঘুরতেছে বউকে নিয়ে, তার সাথে কেউ নাই, কোনো প্রোটোকল নাই। আধুনিক বিশ্বে আমার দেশে 2 টাকার নেতা হলে সাথে সামনে 50 জন, পিছনে 50 জন, থাপড়ায় সোজা করা দরকার। আসতে কোন কেন?
জোরে বলুন ঠিক কিনা? এগুলো মাথায় রাখতে হবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শাসক ছিলেন তিনি। প্রত্যেকটা রাতে প্রতিবেশীর একটা ঘরের মধ্যে ঢুকতেন, সেই প্রতিবেশীর স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, মহিলা মানুষ, বুড়ো হয়ে গেছে, চোখেও দেখে না, কে দেখবে তাকে? শাসক আবু বকর সিদ্দিক তিনি প্রত্যেকটা দিন ওই মহিলার ঘরের মধ্যে ঢুকে রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া, তার সেবা সহ সবকিছু করে তিনি বাড়িতে আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরে ফারুক একদিন খেদমত করার জন্য গেছেন রাত্রেবেলা, এসে ডাক দেন, বুড়িমা আমি আপনার খেদমত করতে চাচ্ছি। কি খেদমত তো হয়ে গেছে, একজন কে যেন খেদমত করে গেছে। উনি ভাবলেন এই এত রাতে আসলো কে, কোন লোকটা আসলো? উনি চান্স নিলেন যে লোকটাকে চেনা দরকার। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিনে রাতের বেলা তিনি লুকায় আসছেন, ওই ঘরের দেওয়ালে লুকায় আসছেন। চট করে ঢুকে গেছেন একজন, উনি টেরও পান নাই, কিন্তু দেখি তো বের হওয়ার সময় হাতে চট করে ধরে ফেলছেন। ধরেই দেখেন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন, ভাই আমাদের কিছু কাজ করতে দিবেন না? সব কাজ আপনি একাই করবেন? সাইয়েদনা আবু বকর বললেন, আমার আমলনামা কি তুমি নিবা? সুবহানাল্লাহ বলবেন না? তোমার আমলনামা আমি নেব না, আমার আমলনামা তুমি নিবে না, আমাকে কাজ করতে দাও। সারা জীবন খেদমত করেছেন, 2 বছর খেলাফত আমলে খেদমত করে মারা গেলেন। বুড়ির কানে আর সংবাদ যায় নাই যে প্রথম খলিফার ইন্তেকাল হয়েছে। কিন্তু সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পরের দিনই উত্তরাধিকার সূত্রে প্রথম খলিফা খেদমত করেছেন। এবার ওমর ফারুক চলে গেছেন মহিলার বাড়িতে, দরজায় নক করেছেন, ভিতরে ঢুকে পড়েছেন। মহিলা দেখে নাই কে খেদমতের জন্য আসছে। সাইয়েদনা ওমর ফারুক যে নতুন একজন খাদেম, মহিলা জানেন না। খেদমত করে কাপড় চোপড় ধুয়ে রান্না বান্না কমপ্লিট করে সব কিছু প্রস্তুত করে যখন তিনি চলে আসছেন, বুড়ি মহিলা খেতে বসেছেন, সামনে ধোয়া খেজুর খেতে বসেছেন। খেজুরটা একটা মুখের মধ্যে দিয়ে কামড় মারা মাত্রই তিনি বিচি খেজুরের মধ্যে দেখলেন। বিচির কামড় দিয়ে বললেন, বুঝতে পেরেছি আমার প্রথম খাদেম আবু বকর আর দুনিয়াতে নাই। কারণ আমার আবু বকর যখন আমাকে সেবা করতে আসতো, সে শুধু আমাকে খেজুর ধুয়েই দিত না, খেজুরের বিচিটা খুলে আমাকে খেজুর বিচি মুক্ত করে খেজুর আমার সামনে রেখে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কার ভয়? জনগণ যেন তার বিরুদ্ধে না যায় কিয়ামতের দিন, এই জন্য আল্লাহর ভয় এগুলো করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করছে কার ভয়ে? আমরা সব দেখা শেষ করছি, ওদের মুখে দেশপ্রেম মানে না, ওরা ভণ্ড তো, প্রতারক, ঠিক কিনা? শুধু পুকুর চুরি নয়, এগুলো সাগর চুরি করেছে। কি চুরি বলেন? সাগর চুরি। পদ্মা সেতুর খরচ হলো কত আর নিল কত, বাজেট করলো কত। আবার সেই পদ্মা সেতুর উদ্বোধনের দিন তেলাওয়াত করা হবে, আমার দেশের হাফেজদের তেলাওয়াত শুনে কাবার ইমামরা কান্দে। এত সুন্দর তেলাওয়াত আমার দেশের হাফেজদের। এই সবুজ ভূখণ্ডের মাটি খুব উর্বর, এরা কোরআন তেলাওয়াত করে গোটা পৃথিবীর হাফেজদেরকে হারায় দেয়। সে হাফেজরা থাকতে পদ্মা সেতুর উদ্বোধন হবে, তেলাওয়াত করতে দিয়েছে এক বিসিএস ক্যাডারকে। এমন সূরা রহমান তেলাওয়াত করছে, শয়তান কয় তোর আমার তেলাওয়াত ভালো আছে। কষ্ট পাচ্ছেন নাকি? আমরা ভয় করব কাকে? আসতে বলবেন না, কাকে ভয় করব আমরা? আল্লাহকে। আর ওমরের মতো একটা শাসক আমরা চাই কিনা বলেন? সাইয়েদনা আবু বকরের মতো শাসক আমরা চাই কিনা বলেন? তাহলে তাদের মতো শাসক পেতে হলে দরকার বেনামাজি সরকার না নামাজি সরকার? বলেন ভালো করে কোন? বেনামাজি সরকার না নামাজি সরকার? এতদিন ছিল কিসের সরকার বলেন? আরো জোরে, আরো জোরে। আমরা চাই এখন কি সরকার? সবাইকে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন। হ্যাঁ, নামাজি সরকার আমরা চাবো, কোন বেনামাজি লম্পট চরিত্রহীনকে আমরা আর দেখতে চাই না। ক্ষমতা পেলে পরে কি কি আইন পাশ করতে হবে কোরআন মনে হয় পরামর্শ দেয় নাই? আছে কিনা? আছে কিনা? 4টা আইন পাশ করতে বলেছে। কয়টা আইন? আমি আব্দুল আল আমিন, আমার কথা নয়, এটা কার কথা? কোরআন বলে দিচ্ছে 4টা আইন পাশ করবে ক্ষমতা পাইলে পরে। একটাও এরা পাশ করে নাই। এরা 19 দফা দিয়েছে, 14 দফা দিয়েছি, 7 দফা দিয়েছে,
কোন দফা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার 4 দফা তুমি সমাজে বাস্তবায়ন করে দাও। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে রাজত্ব দেব, ক্ষমতা দেব, যারা আইন পাশ করবে, যারা বিধান পাশ করবে, পার্লামেন্টের সদস্য যারা হবে, সেই জায়গায় যারা বসবে, তাদের জন্য আমি আল্লাহ 4টা দফা দিলাম। 1 নাম্বার হলো তারা নামাজটাকে কায়েম করবে। কি করবে? আমি কি শেষ করে দেব? এই ছেলে যাও কই, বসো বসো বসো। এটা কিছু কিছু ধমকে ওষুধ তো, এই ধমকের মধ্যে কিন্তু রাগারাগি নাই, এটা মহাব্বতের। হ্যাঁ, না না থাকুক, রোদের ভিটামিন ডি নিচ্ছে তো, রোদ তো খুব সুন্দর। সব আমি এই জন্য কিছু বলতেছি না, যে যেখানে আছেন থাকুন, সবাই নীরবে কিন্তু কথাগুলো শুনতেছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। জি থাকুন, সমস্যা নাই। মানে রোদ পছন্দ হলে তো তখন নিচে পছন্দ হবে না, বুঝেন না? আকাশ তো এটাও সাত, ওটাও সাত, কোন সাত বেশি সুন্দর কোন তো? এটা না আকাশেরটা? তার ভালোটা নিয়ে আসে, থাকুক, সমস্যা নেই। বলি আলহামদুলিল্লাহ, থাকেন। আমি তোমায় ছেলে ধমক দিছে, রাগ করো নাই তো? রাগ করা যাবে না আব্বা। হ্যাঁ, তোমার ধমকে সবাইকে বুঝাই দিলাম, কেউ ওঠা যাবে না, বুঝেন নাই? জি, কি এটা? জি দেখা যাক ইনশাআল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো সবাই নাকি? কিন্তু আজান যে পড়বে এখন, আচ্ছা ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ, আমরা বাড়ায় দিলাম, আরো 20-25 মিনিট আমরা বাড়ায় দিলাম। জোরে বলি ইনশাআল্লাহ। কোনো ফতুয়া দিবেন না তো আবার কেউ? কি হুজুর আনছে নামাজ বাদে ওয়াজ করে? আমার দেশে তো মানে নেগেটিভ বেশি। আমার দেশের মানুষের মধ্যে পজিটিভ কিচ্ছু নাই, খালি নেগেটিভ। মানুষকে কুধারণা, কথায় কুধারণা না। আমরা নিজের দোষ খুঁজবো, পরের গুণ খুঁজবো। জোরে বলি ইনশাআল্লাহ। এই চরিত্র আছে যার, সে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ। যে নিজের দোষ খুঁজবে, অন্যের কি খুঁজবে? গুণ খুঁজবে। আসুন আর একটু কথা আমি বলে নেই। আমার নবীজি 6টা কাজের কথা বলেছেন। কয়টা কাজের কথা? 6টা। 1 নাম্বার হলো ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো, তোমার রবকে ভয় করে চলো, তার প্রতি তোমরা আস্থা আনো, বিশ্বাস করে নাও, তার হুকুমগুলো মেনে নাও, হারাম কাজগুলোকে বাদ দিয়ে দাও, হালাল কাজগুলোকে গ্রহণ করে নাও। নাম্বার 2 হলো সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। কয় ওয়াক্ত নামাজ পড়ো বলেন? এই কথাগুলো বলেছেন আমার নবীজি কোন ভাষণে বলেন? বলেন কোন হজের ভাষণে? রাসূল হজ করেছেন কয়বার বলেন? কয়বার? একবার, অনলি একবার হজ করেছেন। আর আমার দেশে কিছু ট্রিপল হাজি আছে। যদি হাজি বলেন, এই মিয়া তুমি আমার এমনি হাজি খাও, আমি তো ডাবল হাজি। আছে না এরকম? আছে না? কিন্তু সুদ খায়। কি খায়? তাহলে এতবার হজ করে কি খায়? সুদ খায়। ডাবল হাজি। বউটা পর্দায় থাকে না, আছে কি না? আছে কি না? আবার আমার দেশের সিনেমার যারা নায়ক নাকি, এরাও কিন্তু যায় ওমরায় গিয়ে বলে, প্রিয় দেশবাসী আমি ওমরায় এসেছি, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ওমরার সকল কাজ সম্পূর্ণ করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। হ্যাঁ, এরকম হাজি, এরকম মুতামির আমার দেশে কিন্তু আছে। এরকম হজ করা যাবে না। আমার নবীজি জীবনে হজ করেছেন কয়বার? একবার। তাহলে এটাও কিন্তু সুন্নাহ। আপনি বারবার যাচ্ছেন, আপনার প্রতিবেশী না খেয়ে আছে, বিধবা একটা আছে, ওটা না গিয়ে ওই প্রতিবেশীর জন্য আপনি একটা গাভী কিনে দিলেন, সেখান থেকে বাচ্চা হলো, পরিবারটা সচ্ছল হয়ে গেল, প্রতিবেশীর হক আদায় হলো, জান্নাতের কারণও হয়ে যেতে পারে। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি জীবনে হজ করেছেন একবার, কিন্তু একা না, বউকে সাথে নিয়ে গেছেন। কাকে নিয়ে গেছেন? বউর সাথে নিয়ে গেছেন, স্ত্রীকে সাথে নিয়ে গেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলের সঙ্গে একসঙ্গে হজ করেছি। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল বউ সারা যান না। তাহলে হজে রাসূল জীবনে একবার গেছেন, একা না বউ নিয়া?
আমার এই ওয়াজে আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে রাখুন, বুড়ার সাথে খালি একা হজে যায়। স্ত্রীর সাথে নিয়ে যাওয়া সুন্নাহ। বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি শুধু হজে না, যতগুলো যুদ্ধ হয়েছে এর মধ্যে সবচেয়ে কঠিন যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। কিসের যুদ্ধ বলেন? উহুদের যুদ্ধে আমার নবীজি একা যাননি, সাথে স্ত্রীকে সাথে নিয়ে গেছেন। এই জন্য কোথাও গেলে পরে বউকে সাথে নিয়ে যাবেন, এটা বরকত বেশি। আর বউ হচ্ছে ইমানের পাহারাদার, ওটা বড় দারোগা, মানে তাই সাথে থাকলে পরে কোনো ফাসুর ফুসুর করার সুযোগ নাই। আপনি যেদিক সেদিক তাকাবেন কামসারা একদম আপনার 14 গোষ্ঠী উদ্ধার করবে একদম। কি আমি কি কথা ভুল বলতেছি? হ্যাঁ, বউকে সাথে নিবেন। আপনি ধরেন আপনি একটা ইজি বাইকে উঠেছেন, আপনি ভ্যানে চড়েছেন, সাথে একটা পরনারী ওই ভ্যানে অথবা ওই ইজি বাইকে চড়েছে, বাসে উঠেছে, এখন পাশাপাশি বসেছেন, সাথে আপনার বউ আছে। হঠাৎ করে যদি আপনি ইচ্ছা করেন নাই যে আমি তাকাবো, হঠাৎ করে যদি আপনার নজরও যদি 20-25 সেকেন্ড যায় আর এই দৃশ্য যদি বউয়ের চোখে ধরা পড়ে, বলেন ওই সময় কিচ্ছু করবে না। বাড়িতে ঢোকেন, সন্ধ্যার পরে যখন বলবেন ঝর্ণা, তোমার ঝর্ণা, তুমি ছায়া থাকো আরেক দিকে। কি ঠিক কিনা এখন? এই জন্য বউটার সাথে থাকলে ইমানটা মজবুত থাকে। বলি আলহামদুলিল্লাহ। যুদ্ধে রাসূল স্ত্রী, হজের সফরে স্ত্রী, আল্লাহু আকবার বলেন। আমরা তো এগুলো বুঝতে চাই না। বউটার সাথে নেওয়া উচিত। বউ হচ্ছে ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ, জীবনের একটা অংশ, ইমানের একটা অংশ। আর নিকাহু নিসফুল ঈমান, আর নিকাহু সুন্নতি, এটা বিশাল ব্যাপার। যুবকরা বিয়ে শাদী করে নিবা বাপ মাকে না কয়া, হ্যাঁ আসতে কয় বিয়ে শাদী করতে হবে বাপ মা ছাড়া না, বাপ মা সহ, বাপ মা সহ বিয়ে শাদী করে নিবা। বিয়েটা জরুরি জিনিস, বিয়েটা প্রয়োজনীয় জিনিস। হয়তো যুবকরা এখন মনে মনে বলে হুজুর বললেন তো খুশি হইলাম, কিন্তু আমার বাপ তো রাজি হয় না। এরকম আছে না? কিছু আছে না? আছে। ঠিক না, বিয়ে শাদী করে নেওয়া উচিত। আমার রাসূল বিয়েকে খুব উদ্বুদ্ধ করেছেন, কারণ বিয়ে সমাজে ইজি হলে জেনা বন্ধ হয়ে যাবে। আর যে সমাজে বিয়ে কঠিন হবে সেই সমাজে জেনা সহজ হয়ে যাবে। খুব দামি কথা, কিন্তু এটা হাসির খোরাক না শুধু, এগুলো কথা, এগুলো কথাগুলো মাথায় রাখবেন। আগের দাদার যুগে দাদারাই ভালো ছিলেন, 21 বছরে বিয়ে করছে, 40 বছরের নানা হয়ে গেছে, দাদা হয়ে গেছে। কি ঠিক কিনা? এখন বিয়ে করতে লাগে 50 বছর, আর বাচ্চার বাপ হতে লাগে 60 বছর। তো দাঁত পড়া বাপ যখন বাচ্চা নিয়ে হাঁটে, তখন রাস্তায় হাঁটতে নিয়ে লোকজন জিজ্ঞাসা করে, এই ছেলে এটা তোমার দাদা হয় না নানা হয়? কি ঠিক আছে না? ঠিক আছে না? এগুলো করা যাবে না সম্মানিত ভাইয়েরা। তাহলে আমরা 1 নম্বর কাজ হলো আমরা কাকে ভয় করব? সল্লু খামসাকুম, নামাজ পড়বো কয় ওয়াক্ত? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময়ে না অসময়ে? আমার বউ নামাজ পড়ুক চান না? বলেন চান না? আমার সন্তান নামাজ পড়ুক চান না? আমার ছেলে মেয়ে নামাজ পড়ুক চান না? বাড়িতে জরুরি ঘোষণা করবেন না, পড়াশোনার জন্য বলবেন একবার, নামাজের জন্য বলবেন বারবার। নামাজের তাকিদ দিবেন। নামাজ বাড়িতে এটা ইমার্জেন্সি জারি করবেন, নামাজ আগে, এরপর কি করবি কর। কি ঠিক আছে না? ঠিক আছে না? বাচ্চা পড়ে না, তার জন্য শাসন করে বারবার, নামাজের কথা বলে না, ঠিক না। বউটাকে আস্তে করে ডাক দিয়ে বলবেন, বউ আমার, এই জাগতিক জীবনে একই ছাদের নিচে থাকলাম, দাম্পত্যময় জীবন কাটালাম, কিন্তু আমরা চাই দুজন মিলে জান্নাতে একসঙ্গে থাকতে চাই। যদি বউ আমার থাকতে চাও, নামাজটা ধরো, নিজের যৌবনটা অন্য কোনো পুরুষকে দেখাইও না, নিজের চেহারা অন্য কোনো পুরুষের সামনে ডিসপ্লে করো না। এইরকম করে বউটাকে সুন্দর করে দাওয়াতি কাজ করবেন। আমার নবী আগে দাওয়াতি কাজ করেছেন বাইরে না বউয়ের সামনে? বলেন বলেন বলেন। রাসূলের প্রথম দাওয়াত দিয়েছেন বাহিরে না পরিবারে? পরিবারে দাওয়াত দিয়েছেন। আমার ভাইয়েরা, সেই জন্য এই কাজগুলো করব আমরা। রমজান মাসে রোজা নাম্বার 3, নাম্বার 4 হলো ওয়াদু যাকাতা মুআলিকুম,
তোমার মালের যাকাত তুমি দিয়ে দিবা, সুদমুক্ত জীবন যাপন করবে। সর্বশেষ হলো আতিউ উমারাকুম, তোমাদের মধ্যে যারা লিডার আছে, তোমাদের মধ্যে যারা আমির আছে, তোমাদের মধ্যে যারা ইমাম আছে, তাদের তোমরা আনুগত্য করবে। কোন ইমাম? যে ইমাম নবী সুন্নাহ মানবে, যে ইমাম ইসলামী দল করবে, যে ইমাম দলের কথা বলবে, ইসলামী দলের কথা বলবে, সেই দলীয় নেতা যদি ইসলামের উপরে হয়ে থাকে, সেই আমিরের আনুগত্য তোমাকে করতে হবে। এই 5টা কাজ তুমি করবে, তাদখুলু জান্নাত রাব্বিকুম, তোমার রবের জান্নাতে চলে যাবে, কেউ তোমাকে বাধা দেবে না। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে হাদিসের অনুকূলে জীবন যাপন করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। মায়েরা কি আসছে মাহফিলে? এলাকায় খুব সুন্দর পরিবেশ করেছেন, মাদের বসার ব্যবস্থা করেছেন। আল্লাহ তুমি মাদেরকে দিন বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন।